সেলফ ইমপ্রুভমেন্ট ক্লাস। যারা জানে তাদের আর কিছু বলার নেই, কিন্তু যারা জানে না তাদের উদ্দেশ্য বলি। কিছুদিন আগে আমি একটা ক্লাস লঞ্চ করেছিলাম যার নাম ছিল সেলফ ইমপ্রুভমেন্ট ক্লাস। দুদিন পর সেটা আবার বন্ধও করে দিই। এখন কেন বন্ধ করে দিয়েছিলাম আর সেটা দিয়ে কী শিখলাম সেটাই আজকে বলবো। তার আগে বলি, এই ক্লাসের আইডিয়াটা আমার মাথায় কখন এসেছিলো। দেখো, আমার এত বেশি পার্সোনাল ডিএম আসে না যে দাদা তোমার সাথে কথা বলতে চাই, তোমার ফোন নাম্বারটা বলো। তখনই আমার মাথায় এসেছিলো, তখনই আমি আমার দাদার কাছে সাজেশন নিতে যাই, তার সাথে একটু ডিসকাস করি যে দাদা এইভাবে বহু মানুষ আমার সাথে কথা বলতে চায়, কিন্তু তাদের যদি আমি সময় দিতে যাই না 1 মিনিটও, তাহলে অনেকটা টাইম চলে যাবে আমার। তো এদের জন্য, যাতে আমি এদের সাথে সরাসরি কথা বলতে পারি, এদের জন্য একটা যদি ক্লাস লঞ্চ করতে পারি সেটা আমার কাছে খুব ভালো হয়। দাদা শক্ত হয়ে বললো যে কী বলিস, দরকারের সময় পড়লে তো আমিই তোকে পাই না, তুই এবার অন্য মানুষকে কী করে সময় দেবে। আমি বললাম না দাদা পারবো, দিনে তো 1-2 ঘন্টারই বিষয়। দাদা বললো তাহলে আচ্ছা তুই কর। এবার আমি আর সঞ্জয় সেটা ম্যানুয়ালি করার চেষ্টা করি যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পেমেন্ট পাঠাবে, আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেটা স্ক্রিনশটটা পাঠালে একটা গুগল মিটের লিঙ্ক দেবো, সেখানে আমরা ক্লাসটা সুন্দরভাবে সম্পন্ন করব। এখন যখন আমাদের ইনস্টাগ্রামে 50,000 কমপ্লিট হয় আর আমরা যখন এই ক্লাসটা লঞ্চ করি, বহু মানুষ ভাই হেড দেওয়া শুরু করে। আর কিছু মানুষ তো এটা বলা শুরু করে যে এটা নাকি তোর চাল ছিল, যে তুই ইনস্টাগ্রাম থেকে ব্রেক নিলি আর সেই টাইমে এইটা লঞ্চ করলি যাতে তোর ভালো ইনকাম হয়। এখানে ভাই চাল ফাল এই শব্দটা কেন আসলো, এই জিনিসটা আমি বিষয়টা বুঝতে পারলাম না। কারণ এটা আমার মাইন্ডসেটে আগে দিয়েই গাঁথা ছিল যে আমার 50,000 হলে আমি একটা নিজের প্রোডাক্ট বা সার্ভিস লঞ্চ করব, আর সেই সময় একটু ব্রেকও নেব। আর যারা হেড দিচ্ছিল না, তারা ম্যাক্সিমাম এটাই ভেবে হেড দিচ্ছে যে এটা হয়তো কোনো কোর্স। আরে ভাই, কোর্স লঞ্চ করিনি, ক্লাস লঞ্চ করেছি। কোর্স হচ্ছে আমি কোনো একটা ভিডিও বানিয়ে দিলাম, এবার মানুষ এটা টাকা দিয়ে পারচেস করলো, এখন কিছু হলো কি না হলো। কিন্তু ক্লাস হচ্ছে আমি তাদেরকে একটা প্রাইভেট টাইম দিচ্ছি, তার সমস্যার একটা সমাধান আমরা দুজনে মিলে ডিসকাস করে বার করবো। আর যতটা আমার এক্সপিরিয়েন্স আছে সেখান দিয়ে যদি সে কিছু জিজ্ঞেস করে তো তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলবো। এখন আমি যেই প্রাইভেট টাইমটা দিচ্ছি, এখানে যদি আমার টাকা নেওয়া উচিত না হয় না, আর এই মানসিকতা যদি তোমার থাকে যেখানে আমার টাকা নেওয়া উচিত না, তাহলে ভাই তুমি তোমার সময়কে কোনোদিনও সম্মান করোনি, আর সময় তোমায় কোনোদিন সম্মান করবে না। সময়টা তোমার কাছে খুবই হেল্প ফেলে। বাকি আমি শিক্ষা নিয়ে বিজনেস একদম পছন্দ করি না, এর জন্যই আমি রিয়ালিটি নলেজ এক্সপিরিয়েন্স ইনস্টাগ্রামে ফ্রি অফ কস্ট দিই। আর আমি বারবার বলেছি, এখানে নলেজের এই যে টাকাটা নেওয়া হচ্ছে নলেজের জন্য না, শিক্ষার জন্য না। এখানে আমি যে সময়টা দিচ্ছি সেই সময়, আমি বারবার এই কথাটা বলেছি। আর এটা ভাববে না যেটা বলবো সেটা হয়তো তুমি জানো না বা নতুন কিছু। কমন সেন্স নিয়েই উত্তরগুলো দেবো। আমি যে টাকাটা তোমার কাছে দিয়ে নিচ্ছি, এই টাকাটা হচ্ছে আমি যে সময়টা দিচ্ছি সেই সময়ের। আর বাকি এমনটা না যে ফাঁকা সময় পেলে আমি কারোর সাথে কথাই বলি না। ইনস্টাগ্রামে যাদের SMS অ্যাকসেপ্ট করেছি, সময় পেলে তাদের সাথে কথা বলি, তাদেরও প্রবলেম সলভ করি। আজ নাই সেটাও দেখিয়ে দিলাম তোমাদের সামনে। এবার বলি, এই ক্লাসটা আমরা বন্ধ কেন করলাম। কারণ আমি আর আমার বন্ধু যখন এই ক্লাসটা লঞ্চ করি না, আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপে এত SMS আসে যেটা আমরা আশা করিনি। কারণ আমরা ভেবেছিলাম টাকা দিয়ে আর কত মানুষ শিখতে আসবে, আর এটা সত্যিও তাই। অর্ধেকের বেশি তো সব ফালতু SMS-এ ভর্তি হয়ে গেছে, হাই হ্যালো ফ্রিতে হবে নাকি। আর যারা জেনুইন ক্লাসটা নিতে চায় তাদের SMS আরও নিচে পড়ে যাচ্ছে। আর যারা টাকা পাঠাচ্ছে, উল্টে যখন আমরা তাদের কোনো সময় দিচ্ছি সেই সময় তাদের হবে না, আর তারা যখন আমাদের কোনো সময় দিচ্ছে সেই সময় আবার আমাদের হবে না। এটাই ছিল মেন কারণ। দেখো, ক্লাস নিতে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু ক্লাসটা অ্যারেঞ্জ করাতে মাথা ব্যথা আরও বেশি হয়ে যাচ্ছিল। তাই তাদের টাকা ফিরিয়ে দিয়ে এই ক্লাসটাকে বন্ধ করে দেওয়াই আমার কাছে বেটার মনে হয়েছে, তাই আমি সেটাই করেছি। বাকি অত মাথা ব্যথা নিয়ে লাভ নেই। আমি যেহেতু সেই সময় রেস্টে ছিলাম, তাই ভাবলাম সেই রেস্টটাকেই উপভোগ করি। বাকি এবার যদি বলি যে কী এই জিনিসটা দিয়ে শিখলাম, সেটা যদি আমি তোমায় বলতে হয় যে মানুষকে যদি তোমায় কোনো কিছু দিতে হয় না, তাহলে 1 ক্লিকে সেটা অ্যাভেলেবেল করো। আমরা যেখানে সেটা করতে পারিনি, আমরা বলছিলাম এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা SMS পাঠাও, এখানে তোমরা টাকা পাঠাও, এখানে অনেক লেন্দি প্রসেস হয়ে যাচ্ছিলো। আর তুমি যদি কোনো লিঙ্ক তাদের দিয়ে দাও, সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট তারা পারচেস করতে পারবে কোনো জিনিস, সেটা অনেক বেটার। আর উল্টো দিকে আমরা সেটা ম্যানুয়ালি করছিলাম, যেটা আমাদের করা ভুল। কারণ আমাদের একটা সফটওয়্যার ইউজ করা উচিত ছিল। মার্কেটে এরকম অনেক ফ্রি সফটওয়্যার আছে যেখানে তুমি তোমার কোনো কোর্স লঞ্চ করতে পারো, বা ডিজিটাল প্রোডাক্ট লঞ্চ করতে পারো, বা 1-to-1 ক্লাস নিতে পারো। অনেক এরকম ফ্রি সফটওয়্যার আছে, আমাদের সেগুলো ব্যবহার করা উচিত ছিল। যেখানে ডেট আর টাইমটা যে নিতে চায় সে চুজ করতে পারে যে আমি এই ডেট আর এই টাইমটা চুজ করে এই স্লটটা বুক করে নিলাম, যেটা আমরা ডেট আর টাইমটা দিচ্ছিলাম। সেটা ছিল আমাদের আরেকটা ভুল। দেখো, সাকসেস স্টোরি তো সবসময় শোনা হয়, তাই আজকে নয় আমি আমার একটা ফেলিয়ার স্টোরি তোমাদের সামনে তুলে ধরলাম। বাকি এই জিনিসটা মাথায় রাখবে, আমি কখনো বলি না ফলো করো, সাবস্ক্রাইব করো। তো এই জিনিসটা আমার মাথায় থাকে। আমি যদি কারোর থেকে 2 টাকা নিয়ে কিছু বানাই, আমি কাউকে বলবো না যে তোমাকে এটা নিতেই হবে, কারণ আমি জানি মানুষকে ভ্যালু দিলে তারা সেটা নেবেই। আর এই জিনিসটা আমাদের মাথায় সর্বদা থাকে, কারো কাছে যদি 2 টাকা নেওয়া যায়, তাকে যেন 2 টাকার বেশি ভ্যালু প্রোভাইড করা যায়, যাতে তারও মন থেকে একটা স্যাটিসফ্যাকশন আসে যে না, যে পরিমাণ আমি টাকা ঢাললাম সে পরিমাণ আমি জিনিসও পেলাম। শুধু খারাপ এই জিনিসটা লাগলো যে মানুষ এটা ভাবলো না যে ছেলেটা টাকার জন্য কখনো জুয়ার অ্যাপ বা খারাপ কিছু আমাদের কখনো প্রমোট করেনি। যখনই ছেলেটা নিজের কিছু শুরু করতে চাইলো, তখনই সবাই মিলে তাকে হেড দিল। আর ভালো এই জিনিসটা লাগলো তখন যারা বিষয়টা বুঝতে পেরেছে
আর যারা আমায় মন থেকে ভালোবাসে তারা এখনও আমার সাথে আছে।